Okay. So hello and welcome everyone. Welcome to Pratishthar Education and Training. আজকে আমরা নিয়ে চলে এসেছি বায়োলজির আরও একটা খুব ইম্পর্টেন্ট সেশন, সেটা হলো উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা। আমরা স্টেট লেভেলের যে কোনো এক্সাম দিই বা এএনএম জিএনএম এর এক্সাম দিই, আইসিডিএস বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশের যে কোনো এক্সাম দিই, সেখানে কিন্তু বটনির যে পোর্শনগুলো, বটনি তো এত বড় একটা সাবজেক্ট, পুরো সাবজেক্ট থেকে তো আমাদের কোশ্চেন দেয় না, কিন্তু বেসিক্যালি যেই মেন টপিকগুলো থেকে আমাদের এক্সামে কোশ্চেন তৈরি হয়ে থাকে সেটাকেই বেসিক্যালি আজকে আমরা পড়ব। তাহলে পড়া স্টার্ট করার আগে আমরা একটু জিস্ট নিয়ে নিই যে বটনির কোন কোন টপিকগুলোকে বেসিক্যালি আমাদের কভার করতে হয়। একদম প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কি উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা, যেখানে আমরা পড়ব মূল কাকে বলে, কাণ্ড কাকে বলে, পাতা কাকে বলে, ফল কি, উদ্ভিদের মুখ্য জননাঙ্গ হচ্ছে গিয়ে ফুল কি, এগুলো প্রত্যেকটা সম্বন্ধে আমরা ডিটেলসে নেব। যেরকম বেসিক্যালি একটা কোশ্চেন করি প্রত্যেককে, যেরকম দেয় না মডিফিকেশন অফ রুট বা পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। ধরো বললাম টিউবার বা আলু, এই আলু যেটাকে আমরা খাই, আলু কি আমার একটা ফল? না, আলু তো আমার ফল নয়। আলু কি? আলু হলো কি কাণ্ড। সো এরকম কত নতুন নতুন জিনিস যেগুলোকে আমরা অ্যাজ অ্যান ফুড সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি, কিন্তু সেগুলো আদৌ কোনো ফলই নয়, সেগুলো হয়তো বা কাণ্ড, হয়তো বা মূল। তাহলে সেগুলোর ডিটেলস আজকে আমরা জানবো আমাদের এই ক্লাসে। বায়োলজির প্রত্যেকটা ক্লাস পেতে তোমরা আমাদের প্লেলিস্টটাকে ফলো করতে পারো আই বাটনে ক্লিক করে, প্লাস নিচের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ক্লাসগুলোর পিডিএফগুলোকেও ডাউনলোড করতে পারো। তো চলো দেরি না করে আজকে আমাদের প্রথম ক্লাস আমরা স্টার্ট করি উদ্ভিদ অঙ্গসংস্থান বিদ্যা নিয়ে। চলো তাহলে একদম প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মূল কাকে বলে বা প্লিমিউল কাকে বলে। এবারে এখানে প্লিমিউল কি জিনিস, কোত্থেকে চলে এলো? যেরকম বেসিক্যালি যখন আমরা ছোটোবেলায় সেই আমাদের স্কুলে প্রজেক্ট দিত না, যে একটা ছোট্ট চায়ের কাপ নাও প্লাস্টিকের তৈরি, তারপর সেখানে তুলো ভিজিয়ে রাখো, তারপর সেখানে একটা ছোলার দানা ফেলে রাখো, পরের দিন কি দেখবো ছোলার দানা থেকে একটা মূল বেরোচ্ছে এবং দুটো জিনিস বেরিয়ে যাচ্ছে। ছোলার বীজটা থেকে বেসিক্যালি দুটো জিনিস আমার বেরোচ্ছে। তো চলো এখানে যদি এটা আমার একটা ছোলার বীজ হয়, তাহলে ছোলার বীজের নিচ থেকে একটা অংশ বেরোচ্ছে, আর ছোলার বীজের ওপরের দিকে ঠিক আমার আরও একটা অংশ বেরোচ্ছে। তো এই যে ওপরের দিকের অংশটা, যেটা আমার এখানে যদি তুলোটাকে আমরা রাখি, যেই অংশটা তুলোর বিপরীত দিক বরাবর যাচ্ছে, তাকেই বেসিক্যালি আমরা কি বলে চলবো? তাকেই বেসিক্যালি আমরা প্লিমিউল বলে চলবো। কি বলে চলবো তাকে আমরা? তাকেই বেসিক্যালি আমরা প্লিমিউল বলে চলবো। আর যে অংশটা আমার তুলোর দিক বরাবর যাচ্ছে সেই অংশটাকেই বেসিক্যালি আমরা কি বলে চলবো? সেই অংশটাকেই বেসিক্যালি আমরা র্যাডিকেল বলে চলবো। সেই অংশটাকেই বেসিক্যালি আমরা র্যাডিকেল বলে চলবো। তাহলে একটা হলো আমাদের প্লিমিউল, একটা হলো আমাদের র্যাডিকেল। যেটা আমার মূল বা তুলোর বিপরীত দিক বরাবর উঠছে তাকে আমরা বলছি প্লিমিউল। যেটা আমার মাটি বা তুলোর দিক বরাবর যাচ্ছে তাকে আমরা কি বলবো? র্যাডিক্যাল। এবার এই প্লিমিউলটাই পরবর্তীকালে কিসে রূপান্তরিত হয় জানো? এই প্লিমিউলটাই না পরবর্তীকালে আমার কাণ্ডে রূপান্তরিত হয়ে যায়। তার মানে এই যে আমরা কাণ্ড পড়ি, কাণ্ড জিনিসটা কি? কাণ্ড জিনিসটাই প্লিমিউল। এই প্লিমিউল তাহলে আমাদের এক্সামে যদি কোশ্চেন করে কাণ্ড তার আগের অবস্থাটার নাম কি, সেটা হলো প্লিমিউল। প্লিমিউলটাই ধীরে ধীরে উন্নত হয় এবং উন্নত হয়ে কি তৈরি করে? আমার একটা কাণ্ডকে তৈরি করতে হেল্প করে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের র্যাডিক্যালটা। র্যাডিক্যালটা ফার্দার কিসে চেঞ্জ হয় জানো? র্যাডিক্যালটা পরবর্তীকালে আমার মূলে পরিবর্তিত হয়। র্যাডিক্যালটা মূলে পরিবর্তিত হয়। তাহলে ওপরেরটা হলো প্লিমিউল থেকে কাণ্ড, নিচেরটা হলো র্যাডিক্যাল থেকে আমার মূলের পার্ট। এবারে আমরা চলে আসি প্লিমিউল পড়তে। প্লিমিউল মানে আমরা এতক্ষণ কি জানলাম? যেটি পরবর্তীকালে কাণ্ডে রূপান্তরিত হয় আমরা জানলাম। নেক্সট এখানে দেখো তিনটে পয়েন্ট বলছে, ফোটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক হবে এটা। বেসিক্যালি ব্যাপারটা কি? ধরো এটা হচ্ছে আমার মাটিটা, এবারে মাটির নিচের দিকে রয়েছে জলের স্তর এবং মাটির ওপরে রয়েছে বায়ুমণ্ডল এবং সূর্যালোক। এবারে কোনো কিছুর মুভমেন্ট বা কোনো কিছুর চলন যদি আমার সূর্যালোকের দিকে হয় তাকে আমরা বলি ফোটোট্রপিক।
যদি কোনো কিছুর চলন মাটির দিক বরাবর হয় তখন তাকে আমরা বলি জিওট্রপিক। আবার কোনো কিছুর চলন যদি মাটিটাকে ভেদ করে মাটির তলার জলের দিক বরাবর হয় তখন তাকে আমরা কি বলি, জিওট্রপিক চলন বলি। এবারে তুমি কাণ্ডটার কথা খেয়াল করো, কাণ্ড তো এরকম ওপরের দিক বরাবর উঠছে, দ্যাট মিন্স মাটির বিপরীত দিকে এবং মাটির তলায় যে জলের স্তরটা রয়েছে তার বিপরীত দিক বরাবর কাণ্ডটা আমার উঠছে। তার জন্য আমরা বলতে পারি ঋণাত্মক জিওট্রপিক চলন এবং ঋণাত্মক হাইড্রোট্রপিক চলন দেখা যায় কাণ্ডের ক্ষেত্রে। কারণ কাণ্ড তো মাটির দিকে গেল না, তাই ঋণাত্মক জিওট্রপিক। কাণ্ড তো মাটির তলায় জলের স্তরের দিকে গেল না, তার মানে কি ঋণাত্মক হাইড্রোট্রপিক চলন আমরা দেখতে পাই। কিন্তু কাণ্ডটা দেখো আমার সূর্যালোকের দিকে যাচ্ছে, কাণ্ডটা কিন্তু আমার কার দিক বরাবর গেল, কাণ্ডটা কিন্তু আমার সূর্যালোকের দিক বরাবর গেল। দ্যাট মিন্স সূর্যের আলোর দিকে যাওয়া ফোটোট্রপিক, আর কাণ্ড নিশ্চয়ই যাচ্ছে, তার মানে সেটাকে আমরা কি বলবো, ধনাত্মক ফোটোট্রপিক চলন বলে চলবো। ক্লিয়ার হলো? তাহলে কেন আমরা ধনাত্মক ফোটোট্রপিক বলছি আর ঋণাত্মক জিওট্রপিক এবং হাইড্রোট্রপিক বলে চলছি? পয়েন্ট আশা করি এত অবধি প্রত্যেকের ক্লিয়ার হলো। নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইড যেটা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, কারণ এখান থেকেই আমাদের এক্সামে যা কোশ্চেন করার করে দেবে। কি বলছে এখানে দেখো, কিছু পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। সেন্ট্রাল লেভেলের এক্সামে এটা থেকে বহুত কোশ্চেন দেয়, লেখা থাকে কি মডিফিকেশন অফ স্টেম। ওকে, কাণ্ডের কিছু পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। তাহলে কিছু পরিবর্তিত কাণ্ডের উদাহরণের মধ্যে একদম প্রথমে আমরা কি পেলাম, টিউবার। নেক্সট আমরা কি পেলাম, বাল্ব। নেক্সট আমরা কি পেলাম, রাইজোম। নেক্সট আমরা কি পেলাম, করণকে পেলাম। তাহলে এগুলো কিন্তু উদাহরণ নয়, এগুলো হচ্ছে কি পরিবর্তিত কাণ্ডের টাইপ। এবারে এই টাইপগুলো কোন কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায় সেখান থেকেই আমাদের এক্সামে তাহলে কোশ্চেন্সটা তৈরি হবে। যেরকম এখানে ফার্স্ট বলছে আমাদের টিউবার। টিউবার কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আলুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তার মানে আমরা যে আলু খাই বেসিক্যালি আমরা কি খেলাম, কাণ্ডটাকে খেলাম, একটা পরিবর্তিত কাণ্ড আলুটাকে আমরা খেলাম। তাহলে আজ থেকে এই ক্লাসের পর আমরা কি জানবো, আলু হলো গিয়ে আমার একটা পরিবর্তিত কাণ্ডের উদাহরণ, আর যেটাকে আমরা অ্যাজ অ্যান হিউম্যান বিং কনজিউম করে থাকি। সেকেন্ড বলছে হলো গিয়ে বাল্ব। বাল্বের উদাহরণ কি, একটা হলো আমাদের পেঁয়াজ আর একটা হলো গিয়ে রসুন। আসছি, এই স্লাইডের পরে একটা ডায়াগ্রাম আছে, বাল্ব দেখলেই বুঝে যাবে। তার মানে আমরা যে পেঁয়াজ খাই, আমরা যে রসুন খাই, এগুলো প্রত্যেকটা আমার কিসের উদাহরণ, পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। নেক্সট বলছে আমাদের রাইজোম। রাইজোম মানে কি বলতো, যেই কাণ্ডটা মাটির অনুভূমিকভাবে আমার বেড়ে ওঠে। বেসিক্যালি কাণ্ড কিভাবে বেড়ে ওঠে, মাটির সাথে আমার সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গড়ে ওঠে। নারকেল গাছ মাটির সাথে ভার্টিক্যালি অ্যাঙ্গেল করে আমার ওপরের দিক বরাবর উঠছে। কিন্তু যেই কাণ্ডগুলো মাটির সাথে ভার্টিক্যালি যায় না, হরাইজন্টাল ওয়েতে আমার চলতে থাকে, মাটির সাথে যেই কাণ্ডগুলো আমার শুয়ে চলতে থাকে, তাদেরকে বেসিক্যালি আমরা কি বলে চলি, রাইজোম বলে চলি। আর রাইজোমের উদাহরণ কি, রাইজোমের উদাহরণ হচ্ছে কি আদা, হলুদ, কলা ইত্যাদি। রাইজোমের উদাহরণ কি, আদা, হলুদ, কলা ইত্যাদি। তাহলে রাইজোম মানে যেই কাণ্ডটা আমার অনুভূমিকভাবে মাটির মধ্যে চলবে তাকেই বেসিক্যালি বলা হয়ে থাকে কি আমাদের রাইজোম। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কর্ম, যেটা স্ফীত হয়, ফোলা হয়। উদাহরণ আমাদের সাইপ্রাস এবং আরেকটা হলো গিয়ে ক্যালকেশিয়া। সাইপ্রাস এবং ক্যালকেশিয়া জাস্ট এখানে দেওয়া আছে, প্রত্যেকে দেখে নাও। এই যে এগুলো হচ্ছে কি রাইজোম, হলুদ, আদা, এগুলো প্রত্যেকটা আমাদের রাইজোম। তার মানে এই যে আমরা হলুদ আদা খাই, বেসিক্যালি এটা কিসের উদাহরণ হচ্ছে, আমাদের পরিবর্তিত কাণ্ডটার উদাহরণ হচ্ছে। পেঁয়াজ নিয়ে নাও, রসুন নিয়ে নাও, এই যে রসুনের মাথায় এই অংশটাকে দেখতে পারছো, এই জাতীয় অংশটাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, বাল্ব বলে চলি, বাল্ব বলে চলি। ওকে, পেঁয়াজ এবং রসুনের মাথায় এরকম যে অংশটাকে দেখতে পাওয়া যায়, এটাকেই বেসিক্যালি বলা হয়ে থাকে কি আমাদের বাল্বের পার্ট। তাহলে বাল্ব কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, বাল্ব দেখতে পাওয়া যায় হচ্ছে কি আমাদের শুধুমাত্র রসুন এবং পেঁয়াজের ক্ষেত্রে। তাহলে রসুন নিয়ে নাও, পেঁয়াজ নিয়ে নাও, আদা, হলুদ, আলু, প্রত্যেকটাই কিন্তু আমার পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। মানে আমরা যেটাকে খেয়ে থাকি সেটা হলো একটি পরিবর্তিত কাণ্ড।
ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট পার্টে আমরা চলে যাই। নেক্সট পার্টে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই যে আমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এই দুটোর ডেট কিন্তু খুব শীঘ্রই ঘোষণা হয়ে গেল। আমরা দেখলাম যে ক্লার্কশিপ হচ্ছে গিয়ে আমাদের নভেম্বর মাসে এবং মিসলেনিয়াস হচ্ছে গিয়ে 15 সেপ্টেম্বর। আশা করা যাচ্ছে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কনস্টেবলের নোটিশও কিন্তু, এক্সামের নোটিশও কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এছাড়াও আমাদের এসএসসি বোর্ড তৈরি হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, সেখান থেকেও কিন্তু আমরা একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সিটাকে আশা করতে পারি। প্লাস রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি। তাহলে এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে এবং আমরা প্রত্যেকটা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করবো। কিন্তু কিছু কিছু এক্সাম টার্মিনোলজি তো আমার আলাদা। তার মানে কি আমরা প্রতিটা এক্সামের জন্য একটা একটা করে আলাদা আলাদা কোর্স কিনবো? একদমই না। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে বেঙ্গল কম্বাইন্ড কোর্স, যেই কোর্সের মধ্যে একটি ছাতার তলায় তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, পঞ্চায়েত প্রত্যেকটা এক্সাম কি কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে কভার করতে পারবে। একটা কোর্সের মধ্যেই প্রত্যেকটা এক্সামকে আমরা কভার করতে পারবো। পুরো কোর্সের ফি হচ্ছে কি অনলি 689 এবং পুরো এক বছরের প্রিপারেশন এবং ক্লাসটা কিন্তু হবে সম্পূর্ণভাবে অনলাইন মোডে। তাহলে কিন্তু তোমরা সহজেই বাড়ি বসে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারবে। এই কোর্সের মধ্যে কি পাবে? উইকলি 5টা করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, 24/7 ফ্যাকাল্টি গাইডেন্স প্রত্যেকটাকে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারছো অনলি 689 রুপিসের বিনিময়ে, 689 টাকার বিনিময়ে। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। নেক্সট আমরা চলে আসছি হলো গিয়ে রেডিক্যাল পড়তে। তাহলে এতক্ষণ বটনি পড়ার পরে আমরা কি বুঝলাম? অঙ্গ সংস্থান বিদ্যা পড়ার পর এতক্ষণ আমরা কি বুঝলাম? র্যাডিক্যালটা কিসে চেঞ্জ হয়? র্যাডিক্যালটা আমার রুটসে চেঞ্জ হয়, মানে উদ্ভিদের যেই অংশটা পরবর্তীকালে আমার মূলে রূপান্তরিত হবে, রুটসে রূপান্তরিত হবে, তাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি? রেডিক্যাল বলে চলি। দেখো এখানে আমার স্লাইডের মধ্যে দেওয়াই রয়েছে। কি বলছে স্লাইডের এখানে? র্যাডিক্যালটা কি হয়? যেটা পরবর্তীকালে মূলে রূপান্তরিত হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা কি বলছি? ঋণাত্মক ফটোট্রপিক চলন লক্ষ্য করা যায়। ঋণাত্মক ফটোট্রপিক চলন লক্ষ্য করা যায়, তার মানে এটা তো আমার সূর্যালোক। ধরো এটা হচ্ছে আমার সূর্য থেকে আলোটা আমার এলো। এবারে বলো মূলটা কি আমার কাণ্ডের মতো সূর্যের আলোর কাছে যাচ্ছে? কখনোই সেটা পসিবল নয়। মূল তো সূর্যের আলোর কাছে যায় না, মূল সূর্যের আলোর বিপরীত দিক বরাবর বেড়ে ওঠে। তার জন্য আমরা কি বলবো? ঋণাত্মক ফটোট্রপিক চলন বলবো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, রুটসটা তো আমার মাটির তলাতেই আসছে, তার মানে তার মুভমেন্ট বা চলন মাটির দিক বরাবর হচ্ছে। প্লাস মাটির তলায় রয়েছে হলো আমাদের জলের স্তর, তাহলে মূলটাও কি হচ্ছে? সেই জলের স্তর বরাবর আবার চলে যাচ্ছে। দ্যাট মিনস আমরা বলতে পারি ধনাত্মক জিওট্রপিক আর ধনাত্মক হাইড্রোট্রপিক চলন এক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমার লক্ষ্য করা যায়। ওকে, ধনাত্মক জিওট্রপিক এবং ধনাত্মক হাইড্রোট্রপিক চলন কিন্তু এক্ষেত্রে আমার লক্ষ্য করা যায়। সূর্যের আলোর বিপরীতে যাচ্ছে কিন্তু মাটি এবং জলের কাছে যাচ্ছে, তার জন্যই এটাকে বেসিক্যালি আমরা এরকম নাম দিচ্ছি। তাহলে র্যাডিক্যালটা ফার্দার কিসে চেঞ্জ হয়? র্যাডিক্যালটা ফার্দার কিন্তু আমার মূলে চেঞ্জ হয়ে থাকে। র্যাডিক্যালের পরবর্তীটায় আমরা চলে যাচ্ছি। মূলত দু ধরনের হয়। ওকে, যে আমাদের রুটসটাকে আমরা পড়লাম, এই রুটস কিন্তু মূলত দু ধরনের হয়। একটাকে বলা হয় ট্যাপ রুট, আরেকটাকে বলা হয় ফাইব্রাস রুট। একটা হলো আমাদের ট্যাপ রুট, আরেকটা হচ্ছে কি বেসিক্যালি আমাদের ফাইব্রাস রুট। তো দেখে নিই আমরা ট্যাপ রুট যেটাকে বলছে। ট্যাপ রুট মানে কি? আচ্ছা, ধরো বেসিক্যালি বললাম এটা হচ্ছে কি ট্যাপ রুটের এক্সাম্পল। ট্যাপ রুট ধরো এটা হচ্ছে আমার মাটি। ওকে, মাটির তলায় রয়েছে ধরো এখানে আমার জলের একটা স্তর, ওপরেরটা হচ্ছে কি মাটি, মাটির তলায় রয়েছে হলো আমাদের জলের একটা করে স্তর। ওকে, আর এখান দিয়ে প্রবেশ করছে হলো আমার একটা মূল। আর রেড কালারের পজিশনটা কি? রেড কালারের পজিশনটা হচ্ছে কি আমার পুরো একটা মাটি। রেড কালারের পজিশনটা হচ্ছে কি আমার পুরো একটা মাটি।
এবারে জাস্ট তুমি এই জিনিসটাকে খেয়াল করো, এটা যদি আমার একটা পেন হয় এবং পেনের ওপর কোনো রকম ক্যাপ লাগানো নেই, এবারে পেনটা যদি ওপর থেকে নিচে পড়ে মেঝেতে পড়লে পেনের নিফটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। তার জন্যই তো পেনের মধ্যে আমরা ক্যাপ পরাই, যাতে ক্যাপটা কি করতে পারে, পেনের নিফটাকে কোনো আঘাতের হাত থেকে প্রোটেক্ট করতে পারে। ঠিক একই রকমভাবে মূলটা যখন শক্ত মাটিটাকে ভেদ করে নিচের দিক বরাবর আসছে, তখন মূলের অগ্রভাগটাও কি হতে পারে, মাটির ঘর্ষণের ফলে ক্ষয় হয়ে যেতে পারে। তার জন্য মূলের অগ্রভাগে একটা জিনিস দেখতে পাওয়া যায়, যেই জিনিসটাকে বেসিক্যালি আমরা কি বলে চলি, যেই জিনিসটাকে বেসিক্যালি আমরা রুট ক্যাপ বলে চলি। যেই জিনিসটাকে বেসিক্যালি কি বলা হয়, সেই জিনিসটাকে বেসিক্যালি কিন্তু আমাদের রুট ক্যাপ বলা হয়। কারণ রুট যখন আমার মাটির মধ্যে প্রবেশ করছে, তখন মূলটাকে মাটির আঘাতের হাত থেকে রক্ষা করার জন্য যেই অংশটাকে আমরা দেখতে পারবো, তাকেই বেসিক্যালি বলা হয়ে থাকে কি, আমাদের রুট ক্যাপটা। তাকেই বেসিক্যালি কি বলা হয়, তাকেই বেসিক্যালি কিন্তু আমাদের রুট ক্যাপ বলে চলা হয়। আর এখানে ঠিক মাঝখানের অংশটাকে আমরা কি দেখবো, একটা ফাইবার লাইক ম্যাটেরিয়াল। যেই ফাইবার লাইক ম্যাটেরিয়ালটা কি করে, মাটি থেকে খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে এবং জলের স্তর থেকে জলটাকেও শোষণ করতে সাহায্য করে। তাহলে এই অংশটাকে পার্টিকুলারলি কি বলা হয়, রুট ফাইবার বলা হয়। তাহলে ট্যাপ রুট মানে একটা মাত্র প্রধান মূল, এই একটা মাত্র প্রধান মূলকে বলি আমরা ট্যাপ রুট। এর আবার দুটো অংশ, এর অগ্রভাগে থাকে হলো কি রুট ক্যাপ, আর রুট ক্যাপের ওপরে থাকে রুট ফাইবারটা। যেই রুট ফাইবার কি করে, যেই রুট ফাইবারটা জল এবং খনিজ লবণটাকে কিন্তু অ্যাবজর্ব করতে আমার হেল্প করে থাকে। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? ট্যাপ রুট অবধি পয়েন্ট প্রত্যেকের ক্লিয়ার হলো? ট্যাপ রুটের পরে নেক্সট আমরা যেটায় যাব সেটা হচ্ছে গিয়ে কি, আচ্ছা যে এখানে দেখে নাও, এটা হচ্ছে কি ট্যাপ রুট। মানে দেখো, মূল রুটটা মাটির মধ্যে প্রবেশ করেছে, এই মূল রুটটাকে আমরা বলছি হলো কি প্রাইমারি রুট। আর প্রাইমারি রুট থেকে অন্য যে সকল রুটগুলোকে বেরোতে আমরা দেখলাম, সেটা হচ্ছে কি সেকেন্ডারি রুট। তার মানে মাটির মধ্যে প্রাইমারি রুট বা প্রাথমিক মূলটাকে আমরা প্রবেশ করতে দেখব, দ্যাট ওয়াজ ট্যাপ রুট সিস্টেম। কিন্তু ফাইব্রাস রুট সিস্টেমে কি হয়, মূল মানে প্রাইমারি রুটটা বা প্রধান রুটটা মাটির মধ্যে প্রবেশ করে না, গৌণ রুটগুলো মাটির মধ্যে আমার চারপাশে ছড়িয়ে কিন্তু অবস্থান করে। তাহলে এই টাইপের রুটসদেরকে আমরা কি বলে চলি, সেকেন্ডারি রুটস বলে চলি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা চলে আসছি আজকের আমাদের আরও একটা ইম্পর্টেন্ট স্লাইডে পড়তে। সেটা কি, সেটা হলো কি কিছু পরিবর্তিত মূলের উদাহরণ। কিছু পরিবর্তিত মূলের উদাহরণ। নাম্বার ওয়ান, কনিক্যাল। কনিক্যাল মানে কি, যেই মূলগুলো দেখতে আমার একটা কোণের মতো, দেখতে পারছো, যেই মূলটাকে দেখতে আমার একটা কোণের মতো, তাহলে সেই টাইপের পরিবর্তিত মূলটাকে আমরা কি বলে চলি, কনিক্যাল রুট বলে চলি। উদাহরণ কি, গাজর। নেক্সট হচ্ছে কি, কিছু মূল আছে যার কোনো পার্টিকুলার শেপ নেই, যার কোনো পার্টিকুলার আকার বা আকৃতি নেই, সেই জাতীয় মূলটাকে আমরা কি বলে চলি, ফিউজিফর্ম বলে চলি। উদাহরণ কি, উদাহরণ হলো আমাদের মূলো। ওকে, তার মানে কোণের মতো দেখতে হলে কনিক্যাল, পার্টিকুলার কোনো শেপ না হলে ফিউজিফর্ম। কনিক্যালের এক্সাম্পল হচ্ছে গিয়ে গাজর, ফিউজিফর্মের এক্সাম্পল কি হচ্ছে, আমাদের এই মূলোটা হয়ে যাচ্ছে। ওকে, র্যাডিশের পার্টটা যেটাকে আমরা বলছি। নেক্সট হচ্ছে কি ন্যাপিফর্ম। ন্যাপিফর্মের উদাহরণ কি, ন্যাপিফর্মের উদাহরণ হলো কি বিট এবং টার্নিপ। অর্থাৎ যেই মূলটাকে দেখতে বেসিক্যালি গোলক আকার হয়, মূলটা দেখতে আমার গোল হয়, তাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, ন্যাপিফর্ম বলে চলি। তাহলে উদাহরণ কি, বিট এবং টার্নিপ। আর লাস্ট হচ্ছে কি টিউবেরাস। টিউবেরাস মানে কি, যেই মূলটাকে দেখতে আমার একটা টিউবের মতো, তাকেই বেসিক্যালি বলা হয়ে থাকে কি আমাদের টিউবেরাসের পার্ট। আচ্ছা, তাহলে টিউবেরাসের উদাহরণ কি, টিউবেরাসের উদাহরণ হচ্ছে কি আমাদের মিরাবিলিস। টিউবেরাসের উদাহরণ কি, সেটা হলো কি মিরাবিলিস। ওকে, চলো তাহলে আমাদের মূলের গল্প কিন্তু আজকে শেষ হলো। কাণ্ডর পরিবর্তিত কাণ্ড আর মূল পরিবর্তিত মূল, এই দুটো পয়েন্ট যাতে প্রত্যেকের একদম ভালো করে মেমোরাইজ হয়ে যায়, যাতে সেন্ট্রাল বা স্টেট বা এনএম জিএনএম বা আইসিডিএস যে কোনো এক্সামে গেলেই কিন্তু যাতে আমরা এই এক্সামের অ্যান্সারগুলোকে সঠিক করে দিয়ে আসতে পারি।
আচ্ছা, নেক্সট বলতে চাই যারা মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ, জানো আর বেশি দিন সময় নেই, 2-2.5 মাস মতো রয়েছে হাতে, বা যারা ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ তাদের জন্য আমরা প্রতিষ্ঠার পক্ষ থেকে নিয়ে চলে এসেছি মক টেস্ট সিরিজ। যেই মক টেস্টগুলো ক্লার্কশিপেরটা হচ্ছে কি অনলি 47 আর মিসলেনিয়াস হচ্ছে কি অনলি 56, যেখানে তোমরা 5টা করে ফুল লেন্থ মক টেস্ট, 50 প্লাস টপিক ওয়াইজ টেস্ট, প্লাস এই টেস্টগুলোকে তোমরা কিন্তু ঘরে বসে অনলাইনেই দিতে পারবে, প্লাস তার স্টাডি ম্যাটেরিয়াল পাবে এবং তোমার র্যাঙ্কটাকেও তোমরা কিন্তু জানতে পারবে, যেই র্যাঙ্কের সাহায্যে তুমি তোমার প্রিপারেশন লেভেলটাকে আরও বেশি করে উন্নত করতে পারবে। ওকে, তাহলে ক্লার্কশিপের মক টেস্ট হচ্ছে কি অনলি 47 আর শুধু মিসলেনিয়াস নিলে সেটা হচ্ছে গিয়ে 56। আর এই দুটো মক টেস্টের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। নেক্সট চলে আসছি আমরা কম্বাইন্ড মক টেস্ট সিরিজ। যেই কম্বাইন্ড মক টেস্ট সিরিজে তোমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটোর জন্য 15 ফুল লেন্থ টেস্ট পাচ্ছ, 15টা ফুল লেন্থ টেস্ট পাচ্ছ, 50 প্লাস টপিক ওয়াইজ টেস্ট তোমরা দিতে পারছো, তার সলিউশন পারছো, টেস্টগুলোকে কিন্তু তোমরা অনলাইনে দিতে পারবে, প্লাস তোমার স্কোর এবং র্যাঙ্কেও তোমরা কিন্তু জানতে পারবে। এছাড়াও কিন্তু প্রত্যেকটা মক টেস্টের পিডিএফটাকেও কিন্তু তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করতে পারবে। আর এই কম্বাইন্ড মক টেস্টের ডিটেলস জানতেও নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের উদ্ভিদের অঙ্গসংস্থান বিদ্যার যে পরবর্তী অঙ্গটার সম্বন্ধে জানতে হয় সেটা হচ্ছে কি ফুল। ওকে, সেটা হলো কি ফুল। ফুল হলো কি উদ্ভিদের মুখ্য জননাঙ্গ। যেরকম আমাদের মানে ডিম্বাশয় থেকে থাকে, শুক্রাশয় থেকে থাকে, তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়। তাহলে এগুলো ডিম্বাশয় শুক্রাশয়টা কি মানব দেহের মুখ্য জননাঙ্গ। ঠিক একই রকমভাবে উদ্ভিদের মুখ্য জননাঙ্গের উদাহরণ কি হয় আমাদের ফুল। ফুল হলো গিয়ে উদ্ভিদের মুখ্য জননাঙ্গ। আবার এই ফুলের মানে জননাঙ্গটা বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হলো মুখ্য জননাঙ্গ আর একটা হলো আমাদের গৌণ জননাঙ্গ। ওকে, আচ্ছা, তাহলে জননাঙ্গ যেটা আমরা পড়লাম, এই উদ্ভিদের যে মুখ্য জননাঙ্গ এবং গৌণ জননাঙ্গের পার্ট যেটা আমাদের রয়েছে, সেই মুখ্য এবং গৌণ জননাঙ্গকে আমরা নেক্সট সেশনে করব। তাহলে আজকে আমরা কাণ্ড পড়লাম, কাণ্ডের সাথে মূল পড়লাম, প্লাস ফুল হলো গিয়ে যে উদ্ভিদের মুখ্য জননাঙ্গ তার একটা বেসিক আইডিয়া আমরা নিলাম। কিন্তু এই ফুলের ডিটেলস থেকে আমাদের এক্সামে কোশ্চেন দেয়, পরাগ যোগ থেকে আমাদের কিন্তু এক্সামে কোশ্চেন দেয়, সেগুলোকে আমরা অবভিয়াসলি নেক্সট সেশনটায় করে নেব। আচ্ছা, তাহলে জাস্ট বলতে চাই যারা আমাদের প্রতিষ্ঠার অফলাইন এবং অনলাইন ক্লাসেসের ডিটেলস, কোর্সের ডিটেলস জানতে চাও, প্লাস ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট অ্যাভেল করতে চাও এবং ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই ওয়েবসাইটটায় গিয়ে লগ ইন করে নিতে পারো, দ্যাট মিনস www.pratishtha.co.in। এছাড়াও প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন আছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলে, সেখান থেকেও কিন্তু তোমরা লগ ইন করলে আমাদের আমাদের কোর্সের ডিটেলস অফলাইন এবং অনলাইন, প্লাস মক টেস্টের ডিটেল, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, ইবুক এবং তার সাথে তোমরা কিন্তু মক টেস্ট এবং তার সাথে পেয়ে যাচ্ছ হচ্ছে গিয়ে কি ফ্রি ভিডিওগুলো। তাহলে এগুলো পেতে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে গিয়ে লগ ইন করে নিতে পারো। আর আমাদের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের অঙ্গসংস্থান বিদ্যার সেশন এখানেই এন্ড করলাম। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এছাড়াও এরকম আরও সেশন পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।